সেও আমাকে বাপজি বলে, আমি তাকে বাপজি বলি, ওর ভাইয়ের আমাকে ভাই বলে। গল্প করতে করতে বলছে, মাওলানা হালাল হারাম আমরা এমন ভাবে বেঁচে চলি, এমন ভাবে বেঁচে চলি, কারো জমির একটা ঢেল তুলে নিয়ে এসে আমরা বাড়িতে ছুঁচ দিনে। ওর মা বলছে, ওর বাপ বসে আছে, ওরা ভাই গলা বসে আছে, ওর মধ্যে ওর মা বলছে, মাওলানা হালাল হারাম এমন ভাবে আমরা বেঁচে চলি যে অন্য জনার জমি থেকে একটা ঢেল তুলে নিয়ে এসে বাড়িতে ছুঁচ দিনে। হয়তো আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওই ঢেলটা সম্বন্ধে তুমি জমিদারের বিনা পারমিশনে কেন ঢেলা নিয়ে আসলেন? মাটির ঢেলাটা তুমি কিসের জন্য নিয়ে এলে? আমি এই কৈফিয়ত আল্লাহ দরবারে টানতে পারবো না। বলো মুসলমান কাহা হ্যায়, ऐसा ईमानदार कहाँ? নদিয়ারই মধ্যে আছে, মুর্শিদাবাদের মধ্যে ইদানিং তাহাজ্জুদ গুজার লোক কিছু হলো, আগে কিন্তু ছিল না, এরা পরিবর্তন হয়ে গেছে এখন অনেক। হ্যাঁ, তো কথা হলো এই, আপনাদের এই জালসা মসজিদের উন্নতি কল্পে জালসা, ওমত যেন কারো না থাকে, দ্বিমত যেন কারো না থাকে, একবারে খুশি খুশি প্রাণ খুলে এই মসজিদের জন্য আপনারা দান দিবেন। 3 লাখের ওপর ডিউ আছে টাকা, 3 লাখের ওপর, 3 লাখের ওপর ডিউ মানে বাকি আছে থার। আর এখনো মোটামুটি 4 লাখ 5 লাখ টাকা না হলে মসজিদটাকে সাজানো যাবে না। অতএব ভক্তি সহকারে আপনারা এই মসজিদের জন্য দান দিবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া দিব। মুসাফিরি হালাত, বহু দূর থেকে এলাম। আপনাদের আজকে প্রধান বক্তা যিনি বসে আছেন, ওদের এলাকাতে জালসা ছিল আমার। হ্যাঁ, সেই কুশমুন্ডি, এখানে নাই কুশমুন্ডি, মালদা থেকে গাজল, গাজল থেকে বুনিয়াদপুর, বুনিয়াদপুর থেকে যেতে হয় কুশমুন্ডি। ওই কুশমুন্ডিতে গত রাত্রিতে আমার জালসা ছিল, ওইখান থেকে আমি এলাম। আর আপনাদের বক্তার ছিল কালিয়াচকে, ও দিনে দিনই চলে এসে আরাম করলো, আমি কিন্তু আরাম করতে পাইনি। তো সেই জন্য আপনাদের জন্য দোয়া দিব খাস করে। আজকে 1000 টাকার দান, 5000 টাকার দান, 10,000 টাকার দান, 20,000 টাকার দান, অন্তত 50,000 টাকার দান একটা দুটোও যেন হয়। 10,000-এর দান যেন অন্তত 10টা হয়, 5,000-এর দান অন্তত যেন 20টা হয়। আপনারা ইচ্ছা করলে সিমেন্টও লেখাবেন, সিমেন্ট লিখাবেন 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে তো মেলা জনাই দিবে। একটা মোটা দান বলবেন সিমেন্টের জন্য 20 ব্যাগ, এর আগে যাবর দিয়েছেন আপনারা ওই রকমই। তারপরে 1 টলি বালু, 1 টলি পাথর, এই ধরনের দান দিবেন। যদি মনে করেন তো 1 টলি পাথরের দাম, 1 টলি বালুর দাম, এগুলা দিবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়ায় খায়ের হবে। একটু আগেই তো শুনলেন, রোজ হাসরে কোথাও ছায়া থাকবে না, হাহাকার উঠবেন, সূর্যের 12টা বুরুজ হয়ে যাবে, সূর্যের 12টা মুখ হয়ে যাবে, জমিন পুড়ে তামাক হয়ে যাবে, জমিন পুড়ে তামাক হয়ে যাবে, মানুষ পিপাসায় প্রাণ ত্রাহাই ত্রাহাই করবে, মাটির উপরে তারা পা দিতে পারবে না, পুড়ে ছারখার হয়ে যাবে। সেই সময়তে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা থাকবে। আল্লাহ ভীরু আল্লাহ ওয়ালা যারা হবে, জান্নাতি বান্দা যারা হবে, দানি বান্দা যারা হবে, আল্লাহর ঘর যারা নির্মাণ করবে, তাদেরই জন্য ওই ছায়ার তলায় জায়গা পাওয়া যাবে। বন্ধু, তাহলে এটা বিশাল সুযোগ, আপনাদের জন্য বিশাল সুযোগ। আমাদের পাপের তো শেষ নাই, পাপের তো শেষ নাই। কিছু নেকি করেন, নেকির দরকার। আর রাস্তাতে চলছে অনেক মেয়েরা চলছে, অনেক ছেলেরা, যুবক ছেলেরাও চলছে। আমি জানি নদিয়া ডিস্ট্রিক্টে আপনাদের এই রুটটা এক কথাতেই আপনার দেবগ্রাম থেকে শুরু করে বেথুয়া ডহরি, এই পূর্ব পশ্চিম রুটে মুসলিম এলাকা যেগুলো না আছে, এই দিককার ছেলেরা খুবই ভদ্র। আমিও মুর্শিদাবাদের ছেলে, কিন্তু আমার নাম করছি না, আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টের নাম করছি। দেবগ্রাম থেকে শুরু করে তেহট্ট, আপনার ওই যে বিলকুমারী লাইনের ওই রাস্তাটা, ওই রাস্তাতে যত যুবক ছেলেরা চলে, স্কুল কলেজে পড়ে, এত ভদ্র এরা। এক একজনের 25 বছর বয়স হয়ে গেছে, 26 হয়ে গেছে, 30ও হয়ে গেছে। ওদের বিয়ের কথা বললে কি বলে জানেন? নিজের পায়ে দাঁড়াই মাওলানা, তারপরে বিয়ে তো একদিন করবই, কিন্তু তাদের জীবনে কোনো দাগ নেই। 30 বছর বলে যে কিছু দাগ আছে,
20 বছর 25 বছর বয়স বলে যে বিয়ে করব বলে লাফাই, এইরকম নাই। আমাদের কিন্তু এলাকাতে 16 বছর থেকে 18 বছর হলে যারা চেন্নাইয়ে কাজ করে চেন্নাইয়ে যায় না, মাঠে যারা কাজ করে আর মাঠে যায় না, পাট কাটে যারা পাট কাটতে আর যায় না, ধান রোয়াতে আর যায় না। ওর মা বলছে আরে যা ধানের জমিতে যা, দেখা 3টা পাট আছে তুইও যা, যে একটু লাগগা। বলে আমার কে খাবে, আমার দরকার নাই, বিয়ে দিবি কিনা বল, বিয়ে দিবি কিনা বল। চেন্নাইয়ে যাবে না আর, বলছে চেন্নাই যে টাকা কি করব, বিয়ে দিস তো দে, না হলে আমি এদের বেড়াচ্ছি, আমার দরকার নাই চেন্নাইয়ে যাওয়ার। এইরকম ভাষা করে ডাইরেক্ট বলে, নামও বলে দিতে পারি আমি। হ্যাঁ বুঝলেন তো, এই জিনিসগুলো আপনাদের এই রুটে নাই, এগুলা সব আমার ঘুরা তো 40 বছর ঘুরছি। এই যে ভাইজান আমার বললে যে এই আপনার হ্যাঁ বুনাস, এটা বুনাস লাই, এটা হলো আগেকার ওই দমকল দেখাচ্ছেন ডিপকো, এই ডিপকো মাল আল্লাহ আমাকে ডিপকো দিয়েছে, যার কোনো ক্ষয় নাই গো। আমার বাড়িতে এখনো 40 বছরের একটা মেশিন আছে ডিপকো, আমার বাড়িতে আছে, একটা আছে কিলোস্কার আর একটা ডিপকো সেই ব্যাংকের, এখন পর্যন্ত চলতেই আছে। ও চলছে আমিও চলছি। তো আমি চলছি তার একটা কারণ আল্লাহর দোয়া রহমত আর আপনাদের দোয়া। এমন কোনো মানুষ নাই যে আমার লাগে দোয়া করে না। হ্যাঁ যে শৈবুর মৌলানা সত্যি আমাদের এলাকায় ঘুরে গো, হ্যাঁ পয়সা টাকা কম, অন্য অন্য বক্তাদের চাইতে কমই বটে, এক একজনের 20,000 25,000 30,000, তাও আবার অ্যাকাউন্টে ঢুকানো। আমরা কারোর কাছে 5 পয়সা নিয়েছি এর গ্যারেন্টি নাই, কেউ বলতে পারবে না যে নদিয়া ডিস্ট্রিক্টে মৌলানা আগে 5টা পয়সা নিয়েছে, লি না, আরে কাজ করব তারপরে পয়সা নিব। পানি হয়ে গেল তোমার ছুট্টি বাদ, হ্যাঁ ভাঙা গেল বাদ, গ্রামের গন্ডগোল হলো জালসা হলো না বাদ, তোমারও বাদ আমারও বাদ। তাই বলে অ্যাকাউন্টে ভরে এলে তোমাকে আমি মাটি করে দিব,